নদীর তীর জুড়ে স্পষ্ট ভাঙনের ক্ষতচিহ্ন। ইটভাটার জন্য মাটি কেটে নেয়ায় একের পর এক জায়গায় ধসে পড়ছে নদী পার, বিলীন হচ্ছে সবুজ ও ফসলি জমি। ঠিক সেই নদী তীর ঘেঁষেই জ্বলছে ইটভাটার চুল্লি। আকাশ ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়, বাতাসে ভাসছে পুরা কাঠ আর উড়ন্ত ধুলার ঝাঁঝালো গন্ধ। বায়ু দূষণের এই কালো চাদরে ভারী হয়ে উঠছে নিঃশ্বাস। ধীরে ধীরে বিপর্যস্ত হচ্ছে জনপদ। ঝালকাঠি জেলা জুড়ে এমন চিত্র এখন নিত্যদিনের। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকায় দাপটের সঙ্গে চলছে অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার ৪১টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র ১৯টি, আর বাকি ২২টি চলছে কোনো ধরনের অনুমোদন ছাড়াই। স্থানীয়রা বলেন, ইটভাটার ধোঁয়ায় এলাকা জুড়ে শ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। রঘুয়ার দরিচর প্রাইমারি স্কুলের উত্তর পাশে একটা, দক্ষিণ পাশে একটা, এসবি দুইটা ভাটা চলে। আমরা খুলনা থেকে এই কাঠালিয়া থানায় এই এসবি ভাটায় আমরা ইট কাটি আজ ৬ বছর ধরি। ৮৭ নং রঘুয়ার দরিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের পাশে একটা ইট ভাটা আছে। এখানে ইট পোড়া হয়, ইট কাটে, সমিল আছে, লাকড়ি টাকড়ি কাটে। পরিবেশবাদীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ম্যানেজ করে কিংবা তাদের চোখ ফাঁকি দিয়েই এসব ভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এর ফলে একদিকে যেমন দ্রুত উজাড় হচ্ছে বনভূমি, অন্যদিকে কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে বাতাস। ঝালকাঠির সদর সহ ঝালকাঠির বিভিন্ন উপজেলায় প্রায় শতাধিক বৈধ অবৈধ ইটভাটা রয়েছে। এই বৈধ এবং অবৈধ সকল ইটভাটাই স্থানীয় প্রশাসনকে কখনো ম্যানেজ করে, কখনো স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখানে কাঠ পোড়ানো হচ্ছে এবং এই কাঠ পোড়ানোর কারণে বন উজাড় হচ্ছে। পাশাপাশি এ থেকে সৃষ্ট ধোঁয়ায় বিভিন্ন ইটভাটার পাশে যে স্কুল এবং কলেজ রয়েছে, সেই স্কুলের যে কোমলমতি শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি সহ নানা রোগ হচ্ছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তাদের বিরুদ্ধে আমাদের আইনগত পদক্ষেপ দৃশ্যমান হবে। জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গেল বছর একাধিক ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে মালিকদের। আমরা যতই মোবাইল কোড করি, তারা আবার কাজ শুরু করে। এজন্য আমরা আগেই বলে দিয়েছি যে আপনারা কেউ আর নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না। কিন্তু তারপরও এবছর আমরা ভিজিট করে দেখেছি ২-৩টা বাদে বাকি অবৈধ ইটভাটাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে, সবাই ইট তৈরি শুরু করেছে। তো আমাদের ডিসেম্বর মাস থেকে আমরা আমাদের মোবাইল কোড শুরু করব। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে বরিশাল বিভাগে একজন কমিশনার সহকারী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন দিয়েছেন। আমরা আগামী মাস থেকে আমরা মোবাইল কোড শুরু করব। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান স্পষ্ট জানালেন জেলা প্রশাসক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। পরিবেশ অধিদপ্তর, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নির্দেশনা দিয়েছি। আমি ইউএনকে বলেছি তারা দ্রুত এই অভিযান পরিচালনা করবে। উন্নয়নের নামে ইটভাটার এই বেপরোয়া বিস্তার গ্রাস করছে প্রকৃতি ও মানুষের স্বাভাবিক জীবন। নদী ভাঙন, বায়ু দূষণ আর কৃষিজমির ক্ষতি রোধে কঠোর আইন প্রয়োগ না হলে ঝালকাঠির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে, এমন আশঙ্কা স্থানীয়দের।